মুফতি হইলেই ইমানদার হওয়া যায় না, মুহাদ্দিস হইলে ইমানদার হওয়া যায় না, হাফেজে কোরআন হইলে ইমানদার হওয়া যায় না। ইমানদার হওয়ার জন্য প্রয়োজন আলে রাসূলের পাকের মহব্বত। আল হাসান ওয়াল হুসাইন শিবাবি আহলে জান্নাহ, আমার হাসান হুসাইন হলো জান্নাতি যুবকদের সরদার, আর সেই জান্নাতের মধ্যে যত মহিলা যাবে তাদের সরদারিনী হলেন আমার ফাতেমা। তিনি হলেন পাক পাঞ্জাতনের মধ্যে একজন অন্যতম সদস্য। আহলে বায়াতের মধ্যে অন্যতম একজন সদস্য হলো মাওলা আলী শেরে খোদা, যাকে আল্লাহ নবী বলেন আমি যার মাওলা আলীও তার মাওলা। তিনি আল্লাহর হাবিবের কাছে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ওই মাওলা আলী শেরে খোদা, যার সম্বন্ধে আল্লাহর হাবিব বলেন আনা মদিনাতু ইলমু ওয়া আলী বাবুহা, আমি হলাম ইলমে শরীয়ত তরিকত মারিফত হাকিকতের শহর, আর সেই শহরে প্রবেশ করতে হলে আমার আলী হলো তার দরজা। বাকি যে দুইজন রয়েছে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আলাইহিস সালাম, আল্লাহর হাবিব উনাদের সম্বন্ধে বলেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, এ আমার হাসান এবং হুসাইনকে যারা ভালোবাসলো ওরা যেন আমি নবীকে ভালোবাসলো। ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, এদের সাথে যারা দুশমনি করলো তারা যেন আমি নবীর সাথে দুশমনি করলো। আল হাসান ওয়াল হুসাইনু রাইহানুমা, আমার হাসান এবং হুসাইন হলো আমার বাগানের ফুল অথবা আমার চোখের মণি। যার সম্বন্ধে আল্লাহর হাবিবের আরো ইরশাদ করেন আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার হতে আমি হুসাইন হতে। যার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত দেহের মধ্যে রসুলে পাকের চুম্বন মোবারক রয়েছে। যিনি রসুলে পাকের পিঠ মুবারকের উপরে নামাজের সিজদা অবস্থায় যখন উঠলেন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে গেছে বন্ধু আমার হুসাইন যতক্ষণ পর্যন্ত আপনার পিঠের থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত আপনার সিজদাকে লম্বা করে দেন। কোনো লিমিট নাই। সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার, এটার কোনো সংখ্যা নাই, বেশ সংখ্যা। হুসাইন আপনার উপরে যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত সিজদা শুধু লম্বা হতে থাকে। যাকে স্বয়ং আল্লাহ নিজে ভালোবাসেন, তাদেরকে আল্লাহ স্বয়ং নিজে ভালোবাসেন, এনারাই হলেন নবী পাকের পরিবার। ইনাদেরকে ভালো না বাসলে কাকে ভালোবাসবেন? ভালোবাসাটা এমন একটা নিয়ামত, এই ভালোবাসার কারণে নবী বলেন দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা থাকবে কিয়ামতের দিবসে তার সাথে তার হাসর নসর হবে। আলে রাসূলকে ভালোবাসেন, আলে রাসূলের সাথে জান্নাতে থাকবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুরুতেই শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে আরবি বৎসরের প্রথম মাস মুহররম শরীফ মাস, এই মুহররম শরীফের প্রথম জুমা আদায় করার জন্য ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মাহমুদের দরবারে সকলের শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রহমতুল লিল আলামিনের কদম মোবারকে, যার সদকাতে আমরা আজকে এই জুমার জামাতে অংশগ্রহণ করার তৌফিক আল্লাহ দান করেছেন। এই জন্য আরেকবার শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আরো অসংখ্য দুরুদ সালাম পেশ করছি আলে রসুল পাকের কদম মোবারকে, বিশেষ করে পাক পাঞ্জাতনের কদম মোবারকে, বিশেষ করে কারবালা জমিনের মধ্যে যে সমস্ত আলে রসুলগণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে, সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে শাহাদাতের পেয়ালা পান করেছেন, সেই সমস্ত আলে রসুল পাকের কদম মোবারকে
অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এই মুহররম মাস একটি ঐতিহাসিক মাস, যে মাসের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, যে মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন, যে মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দোজখ সৃষ্টি করেছেন, যে মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, যে মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন, যে মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন, যে মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে ইন্তেকাল দান করেছেন, এমন একটি মাস যে মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের আগুন থেকে নাজাত দান করেছেন, যে মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা मूसा अलैहिस्सलाम के नील दरिया पार करिए दिएছেন, যে মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়াকুব আলাইহিসসালামের চক্ষু অন্ধ চক্ষুকে ভালো করে দিয়েছেন, যে মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আইয়ুব আলাইহিসসালামের দীর্ঘ বছর রোগের থেকে তাকে শিফা দান করেছেন। এই মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে জমিন থেকে আসমানে উঠিয়ে নিয়েছেন। এই মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত দান করবেন। এইভাবে অসংখ্য অসংখ্য নিদর্শন রয়েছে এই মুহররম মাসের মাঝে। আর এই মুহররম মাসের 10 তারিখটাই হলো সেই আল্লাহর এই আজিম ও শান মাহবুব বান্দাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাস। সেই দিনটা হলো 10ই মুহররমের দিন। এই দিন উম্মতে মুহাম্মদের জন্য, নবীর প্রেমিকদের জন্য একটা বেদনাদায়ক দিন 10ই মুহররম। সেটা আপনারা সকলে জানেন। আলে রসুল, জান্নাতের যুবকদের সরদার, রসুলে পাকের কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার পরিবারের 72 জন সদস্য নির্মমভাবে মুনাফিকের দ্বারা আক্রান্ত হয়ে কারবালা জমিনের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করেছেন এই 10ই মুহররমে। এই জন্য নবী প্রেমিক, আলে রসুলগণের প্রেমিকদের জন্য এই মাসটা একটা শোকের মাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে পাকের ইরশাদ করেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কেন আলে রসুলের আজকে শাহাদাতের দিবসে আলে রসুলগণ শোক পালন করেন? কি কারণে? এই কারণে যেহেতু আল্লাহ কোরআনে পাকে বলেন, বন্ধু আপনি আপনার উম্মতকে এলান করে দেন যে আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না, তোমাদের মুক্তির জন্য আল্লাহর নবী তার উম্মতের মুক্তির জন্য দেশ থেকে দেশান্তর হয়েছেন। মুক্তির উম্মতের নাজাতের জন্য দান মুবারক শহীদ করেছেন। উম্মতের নাজাতের জন্য তায়েফের জমিনে রক্তে রঞ্জিত হয়েছেন। উম্মতের নাজাতের জন্য 3 দিন না খেয়ে পেটে পাথর বেঁধে খন্দকের খাল খনন করেছেন। 3 দিন তিনি উম্মতের নাজাতের জন্য 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। কত কষ্ট করেছেন যা বলে শেষ করা যাবে না। তিনি দিনের বেলায় উম্মতের নাজাতের জন্য, জমিনে দ্বীন কায়েমের জন্য
জিহাদ করতেন, রাত্র হলে আরাম করতেন না, সারা রাত্র আল্লাহর ইবাদত করে করে উম্মতের নাজাতের জন্য আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করতেন। উম্মত ছাড়া কিছুই তিনি বুঝতেন না, উম্মতের ব্যাপারে তিনি পেরেশান থাকতেন। তাই আল্লাহর নবী বলেন, বন্ধু আমার, আল্লাহ বলতেছেন তার হাবিবকে, বন্ধু আমার, আপনি আপনার উম্মতকে বলেন, আপনার মায়ার উম্মতকে আপনি বলেন যে তোমাদের জন্য কত কষ্ট আমি করেছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, শুধু একটি দাবি, আমার আলকে তোমরা ভালোবাসবে, আমার আহলে বায়তকে তোমরা ভালোবাসবে। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই কুরবা হলো রাসূলের পাকের আহলে বায়ত, নিকটতম ব্যক্তি যারা, তারা আহলে বায়ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মা ফাতেমার বাড়িতে গেলেন, যে ঘরের বাইরে থেকে আওয়াজ দিলেন, আইনাল ফাতেমা, তাল ফাতেমা, তুমি কোথায়, আসো। হযরতে মা ফাতেমা দৌড়িয়ে আসলেন। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন কামলিওয়ালার চাদরের নিচে তাকে ঢেকে রাখলেন বাম পাশে। আবার আওয়াজ দিলেন, আইনাল আলী, তাল আলী কোথায়, আসো। মাওলা আলী শেরে খোদা দৌড়ে আসলেন। আল্লাহর নবী তাকে কামলিওয়ালার চাদরের নিচে ঢেকে রাখলেন। এবার দয়াল নবী বলেন, আইনাল হাসান ওয়াল হুসাইন, তার হাসান হুসেন তোমরা কোথায়, আসো। দুইটি ছোট্ট বাচ্চা দৌড়ে আসলেন নানার সামনে। হযরত এই দুইটি সন্তানকে দয়াল নবী তার সামনে দাঁড় করিয়ে এই কামলিওয়ালার চাদরের নিচে ঢেকে রাখলেন। এবার দয়াল নবী উপস্থিত সবাইকে বলেন, এ আমার চাদরের নিচে যারা আছে এরাই হলো আমার আহলে বায়ত, এরাই হলো আহলে বায়ত, এরাই হলো আমার পরিবার। এই আহলে বায়তকে ভালোবাসা উম্মতে মুহাম্মদের জন্য ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, এমনি ভাবে আহলে বায়তে রাসূলকে ভালোবাসা ফরজ। এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশটা পালন করাই ঈমানদারের জন্য ফরজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, উম্মত আমি তোমাদের কাছে কিছুই চাই না, কোনো দাবি নাই, একটা দাবি, শুধু একটা দাবি, আমার আলকে তোমরা ভালোবাসবে, আহলে বায়তকে তোমরা ভালোবাসবে। এই আহলে বায়তের মধ্যে অন্যতম একজন সদস্য হল মাওলা আলী শেরে খোদা, যাকে আল্লাহ নবী বলেন, আমি যার মাওলা আলীও তার মাওলা। এই আহলে বায়তের মধ্যে এই মাওলা আলী শেরে খোদা ওই ব্যক্তি যার জন্ম হয়েছিল খানায়ে কাবার ঘরের ভিতরে। ওনার আম্মা তাওয়াফ করতেছিলেন, ওই অবস্থায় ব্যথা হয়েছিল, আর ওই সময় খানায়ে কাবার ঘরের ভিতরে, এখন তো খানায়ে কাবার দরজা অনেক উঁচা, ওই সময় উঁচা ছিল না, লেভেল ছিল জমিনের সাথে। ওখানে মহিলারা ওনাকে ওখানে নিয়েছেন। এই মাওলা আলী শেরে খোদা প্রস্রাব যখন দুনিয়াতে আসলেন, ওনার আম্মা জানের কোনো রক্ত বা অন্য কোনো জিনিস, ওনার নাপাকি কোনো জিনিস ওনার দেহ থেকে বের হয় নাই। এমনই ব্যক্তি যিনি আল্লাহর হাবিবের কাছে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ওই মাওলা আলী শেরে খোদা, যার সম্বন্ধে আল্লাহর হাবিব বলেন, আনা মদিনাতু ইলমু ওয়া আলিউ বাবুহা, আমি হলাম ইলমে শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকতের শহর,
আর সেই শহরে প্রবেশ করতে হলে আমার আলী হলো তার দরজা। মাকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ স্বয়ং সালাম দেন। আল্লাহ যাকে সালাম দেন তিনি কেমন লোক, কত উঁচু দরজার লোক। মা ফাতেমা, যাকে আল্লাহর নবী নিজে বলেছেন আমার হাসান এবং হুসাইন হলো আল হাসান ওয়াল হুসাইন শিবাবি আহলে জান্নাহ, আমার হাসান হুসাইন হলো জান্নাতি যুবকদের সরদার, আর সেই জান্নাতের মধ্যে যত মহিলা যাবে তাদের সরদারিনী হলেন আমার ফাতেমা। তিনি হলেন পাক পাঞ্জাতনের মধ্যে একজন অন্যতম সদস্য। সুবহানাল্লাহ বলেন। আর বাকি যে দুইজন রয়েছে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আলাইহিস সালাম, আল্লাহর হাবিব ওনাদের সম্বন্ধে বলেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, এ আমার হাসান এবং হুসাইনকে যারা ভালোবাসলো ওরা যেন আমি নবীকে ভালোবাসলো। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, এদের সাথে যারা দুশমনি করলো তারা যেন আমি নবীর সাথে দুশমনি করলো। নাউযুবিল্লাহ বলেন না। ওই পাক পাঞ্জাতনের সদস্য সম্বন্ধে দুইজনের সম্বন্ধে আল্লাহ বলেন আল হাসান ওয়াল হুসাইনু রাইহানুমা, আমার হাসান এবং হুসাইন হলো আমার বাগানের ফুল অথবা আমার চোখের মণি। সুবহানাল্লাহ বলেন না। যার সম্বন্ধে আল্লাহর হাবিবের আরো ইরশাদ করেন আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার হতে আমি হুসাইন হতে। যার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত যার দেহের মধ্যে রসুলের পাকের চুম্বন মোবারক রয়েছে, যিনি রসুলের পাকের পিঠ মুবারকের উপরে নামাজের সিজদা অবস্থায় যখন উঠলেন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে গেছে বন্ধু আমার হুসাইন যতক্ষণ পর্যন্ত আপনার পিঠের থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত আপনার সিজদাকে লম্বা করে দেন। কোনো লিমিট নাই। সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার এটার কোনো সংখ্যা নাই, বেসংখ্যা। আমার হুসাইন আপনার উপরে যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত সিজদা শুধু লম্বা হতে থাকে। যাকে স্বয়ং আল্লাহ নিজে ভালোবাসেন, যাদেরকে আল্লাহ স্বয়ং নিজে ভালোবাসেন, এনারাই হলেন নবী পাকের পরিবার, তারাই হলেন নবী পাকের পরিবার। ইনাদেরকে ভালো না বাসলে কাকে ভালোবাসবেন? ভালোবাসাটা এটা হলো এমন একটা নিয়ামত যে ভালোবাসার কারণে নবী বলেন দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা থাকবে কিয়ামতের দিবসে তার সাথে তার হাসর নসর হবে। আলে রসুলকে ভালোবাসেন, আলে রসুলের সাথে জান্নাতে থাকবেন। সেই ভালোবাসাটা মেকি ভালোবাসা হলে চলবে না, অন্তর থেকে ভালোবাসতে হবে। যাদেরকে আল্লাহ এত ভালোবাসেন মনে রাখবেন যেই নামাজ আমরা এখন পড়তে এসেছি, জুমা বলেন 5 ওয়াক্ত নামাজ বলেন, যত নামাজ বলেন ফরজ ওয়াজিব সুন্নত নফল যত নামাজ আপনারা পড়েন সব নামাজ তো আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য আমরা সেই নামাজ পড়ে থাকি। আর সেই নামাজের মধ্যে আলে রসুলকে আল্লাহ বাধ্য করে দিয়েছেন আলে রসুলকে সালাম দিতে। সালাম না দিলে নামাজি হবে না, সালাম না দিলে নামাজি হবে না। কত ভালোবাসা, আল্লাহ কত ভালোবাসেন যে আলে রসুলদের নামাজের অংশ করে দিয়েছেন।
আমরা তাহিয়াতুর মধ্যে দুরুদ ইব্রাহিমের মধ্যে ওয়ালা আলে মুহাম্মদ পড়ি কি পড়ি না? পড়া তো ওয়াজিব। সেখানেও আমরা আলে রসুলকে সালাম দেই। আলে রসুলকে সালাম যখন দিবেন, আলে রসুলের দিকে লক্ষ্য করেই সালাম দিতে হবে। যেখানে আল্লাহ ভালোবাসেন, রসুলে পাক ভালোবাসেন, এই জন্য আল্লাহ বলেন, বন্ধু আমিও ভালোবাসি, আপনিও আপনার আলকে ভালোবাসেন। এবার আপনি আপনার জগতের আপনার উম্মতকে আপনি বলে দেন, ইমানদারকে আপনি বলে দেন যে তোমরাও ভালোবাসো। নির্দেশ কার? আল্লাহর। ভালোবাসতে হবে। হ্যাঁ আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আলে রসুল পাকের একজন অন্যতম সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে ছোট্ট শিশু কোলে নিয়ে আদর করতেছেন। ওই সময় হযরত জিবরিল আমিন রসুল পাকের কাছে আসলেন, সালাম দিলেন এবং তিনি এই সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যাকে আজকে এত মহব্বত করতেছেন, আপনার এই সন্তানকে, আপনার এই নাতিকে, আপনারই উম্মতধারী মুনাফিক উম্মত কারবালা জমিনের মধ্যে শহীদ করে দিলেন। কিতাবে পাওয়া যায় আল্লাহর নবী রহমতুল্লিল আলামিনের এই কথা শোনার পরে চোখের পানি ফেলে দিলেন। হযরতে জিবরিল আমিন রসুল পাকের কাছে এক মুষ্টি মাটি দিলেন। তিনি বললেন, এটা হলো কারবালা জমিনের মাটি, যেই মাটিতে আপনার এই কলিজার টুকরায় হুসাইন শাহাদাতের পেয়ালা পান করবেন। ওই সময় আল্লাহর নবী অঝরে চোখের পানি ফেলছেন আর দুখানা হাত আল্লাহর দরবারে বাড়িয়ে দিলেন, ফরিয়াদ করতেছেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার হুসাইনকে সবর করার তৌফিক দিও এবং তার বিনিময় তাকে দান করো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা। হ্যাঁ আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন তার নাতির সবরের জন্য এবং আল্লাহর দরবারে সেই দোয়া কবুল হয়েছে। আর কারবালা জমিনের মধ্যে যত বিপদ এসেছে, একের পর এক তার সন্তান, ভাতিজা, পাশের লোক, কাছের লোক সব শাহাদাতের পেয়ালা পান করছেন। নিজের ছোট্ট সন্তান ইমাম আলী আসগর 6 মাসের দুধের শিশু মুনাফিকের বিষের তীরের আঘাতে শাহাদাতের পেয়ালা পান করেছেন। ওই সময়ও তিনি ধৈর্য হারান নাই। সুবহানাল্লাহ বলেন না? ধৈর্য ধারণ করেছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এবং ধৈর্যশীলদেরকে আল্লাহ পছন্দ করেন। হ্যাঁ আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় হযরতে উম্মে সালমা রসুল পাকের একজন স্ত্রী, ওনাকে ডেকে আনলেন, এনে ওনার হাতে কারবালা জমিনের জিবরিল আমিনের দেওয়া মাটিটা হাতে দিলেন। বললেন, যেই দিন এই মাটিটা রক্তে পরিণত হবে সেই দিনই বুঝবা আমার এই নাতি দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করে চলে গেছেন। পাক গায়েবের সংবাদদাতা নবী অন্য কোন ব্যক্তির হাতে, অন্য কোন
হাতে এই মাটি দেন নাই, দিয়েছেন হযরতে উম্মে সালমার হাতে। এই জন্য দিয়েছেন যে নবী জানেন হযরতে উম্মে সালমা ততদিন পর্যন্ত জীবিত থাকবে। তার হায়াত কতটুকু দয়াল নবী সেটাও জানেন। জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ ভালোবাসেন আলে রসুলকে, রসুলে পাকের ভালোবাসেন, রসুলে পাকও ভালোবাসেন আলে রসুলকে, এবং রসুলে পাকের উম্মতদেরকে নির্দেশ আল্লাহ দিয়েছেন আলে রসুলকে ভালোবাসতে। যদি রসুলে পাকের আলকে কেউ যদি ভালো না বাসে, তাহলে তার পরিণতি হবে জাহান্নাম, চিরকাল জাহান্নাম। যেহেতু আলে রসুলকে ভালোবাসা ঈমান, নবী বলেন আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে আমার মহব্বত নাই তার ঈমানও নাই। আর রসুলে পাকের মহব্বত পেতে হলে আলে রসুলকে মহব্বত করতে হবে। আর এই রসুলকে বাদ দিয়ে রসুলে পাকের ভালোবাসা পাওয়া যায় না। নবী নিজেই ঘোষণা দিয়েছেন মান আহাব্বা হুমা ফাকাদ আহাব্বানি, আমার আলকে ভালোবাসা মানি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালাম, তাদেরকে ভালোবাসা মানি। নবী বলেন আমাকে ভালোবাসা। তো আলে রসুলকে ভালোবাসতে হলে, নবীর ভালোবাসা পেতে হলে আলে রসুলের ভালোবাসা, আলে রসুলকে ভালোবাসতে হবে। আলে ভালোবাসার মাধ্যমে রসুলে পাকের ভালোবাসা অর্জন করতে হবে। আর রসুলে পাকের ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে। নবী বলেন মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমাকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো, সে আল্লাহকেই ভালোবাসলো। তো আলে রসুলকে আগে ভালোবাসতে হবে, তার ভালোবাসার মাধ্যমে নবীর ভালোবাসা অর্জন করতে হবে, নবীর ভালোবাসার মাধ্যমেই আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে। আর এই ভালোবাসার নামই হলো ঈমান। আলা লা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতা লাহু, এই ভালোবাসার নামই হলো কি? ঈমান। হযরত আবু রাজিল আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাককে বলেন ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান। নবী বলেন কালা ইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ রাসূলের ভালোবাসাই হলো ঈমান। আল্লাহ রাসূলের ভালোবাসার নাম হলো ঈমান। আর এই আল্লাহ রাসূলের ভালোবাসা পেতে হলে আলে রাসূলকে ভালোবাসতে হবে, আলে রাসূলকে ভালোবাসতে হবে। এখন এই আলে রাসূলের সাথে কারা বেঈমানি করলো? এই আলে রাসূলের সাথে বেঈমানি করেছে মুসলমান নামধারী মুনাফিকরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা, তারা আলে রাসূলের সাথে এই ধরনের বেয়াদবি করে না যা বেয়াদবি করেছে মুনাফিকেরা, যারা সুরতে মুসলমান কিন্তু ভিতরে হাকিকতে বেঈমান। ওদের নামাজের মধ্যে পরিপূর্ণ ছিল, যাকাত দেওয়ার মধ্যে পরিপূর্ণ ছিল, হজ করার মধ্যে পরিপূর্ণ ছিল, রোজা রাখার মধ্যে পরিপূর্ণ ছিল, সব বাহ্যিক পোশাক আশাক একেবারে ফিটফাট। নবী বলেন আমার এক উম্মতের মধ্যে এমন একটি উম্মত আসবে যাদের জাহিরি আমল এত সুন্দর হবে, ঈমানদারের আমল তার সামনে শরম পেয়ে যাবে। তারা নামাজ তসবিহ পড়তে পড়তে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে ফেলবে, এমন সুফি সাপ দেখা যাবে, কিন্তু ভিতরে তাদের বেঈমানি মুনাফিকে থাকবে। দয়াল নবী নিজে ঘোষণা দিয়ে দিয়েছেন। কেমন? দয়াল নবীর জামানার মধ্যে মুনাফিক সরদার নবী পাককে বলতেছে হে মুহাম্মদ আল্লাহকে ভয় করুন,
এবং ইনসাফের সহিত মাল বন্টন করুন। নাউযুবিল্লাহ বলেন। নবী পাকের চেহারা মোবারক লাল হয়ে গেছে তার কথা শুনে। নবী বলেন, আমি যদি এই জমিনে আল্লাহকে ভয় না করি, করবে কে? নবীকে উপদেশ দেয় কেমন ধরনের মুসলমান, আর নবীর দোষ ধরে ইনসাফের সহিত মাল বন্টন করুন। নাউযুবিল্লাহ বলেন না। এই ধরনের মুনাফিকের গোষ্ঠী বর্তমান জমানায় আছে না নাই? নবীর দোষ ধরে, নবী নবুতি কাজ করতে গিয়ে অনেক ভুল ভ্রান্তি করছে। না, এই মুনাফিকের গোষ্ঠী বর্তমানে বাংলার জমিনে আছে। নবী চেহারা মোবারক লাল হয়ে গেছে। ফারুকে আজম তলোয়ার নিলেন মুনাফিকের গর্দান ফেলে দিবে। মুনাফিক দৌড়ে মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়া শুরু করে দিলেন। কোনো ফরজ নামাজ না, নফল নামাজ। একটা লোক যদি নামাজ পড়ে তারে কিভাবে মারা যায়? আল্লাহ নবী বলেন, এ ওমর, তার মারিও না। যদিও সে যে কুফরি কথাবার্তা বলছে এটা তার হত্যার যোগ্য, হত্যা করার যোগ্য, কিন্তু বাইরে না। নতুন নতুন মুসলমান হইতেছে, পরে দিয়া নতুন মুসলমানগুলি বলবে, কাফেররা বলবে মুসলমানরা মেরে ফেলছে, এখানে নিরাপত্তা নাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দয়াল নবী বলেন, এর থেকে এমন সম্প্রদায় বের হবে এদের বংশগর থেকে, জামাত ইসলামের মধ্যে ভূমিকম্প সৃষ্টি করে দিবে। আজকে সেই গোষ্ঠী সারা পৃথিবীর মধ্যে কাজ করতেছে। উপরে এমন ফিটফাট, মনে হয় যেন একেবারে সাক্ষাৎ ফেরেশতা। কিন্তু আসলে বেঈমান। আলে রসুল পাকের জান্নাতের যুবকের সরদারকে দুইজনকে শহীদ কারা করেছে? মুনাফিকেরা। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগ করে শহীদ করেছে মুনাফিকেরা। আর শেষে এই মুনাফিকের গোষ্ঠী কারবালা জমিনের মধ্যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার পরিবার বর্গকে নির্মমভাবে শহীদ করেছে মুনাফিকেরা। যারা নামাজের সময় নামাজ পড়তো, নামাজের মধ্যে ওয়ালা আলে মুহাম্মদ পড়তো, দুরূদে ইব্রাহিম সেগুলো পড়তো, সালামও দিত, আবার সালাম ফিরিয়ে আলে রসুলকে শহীদ করার জন্য তলোয়ার, বিষের তীর উঁচু করত। এরাও নামাজি, এরাও আজানের টাইমে আজান দিত, একামতের টাইমে একামত দিত, নামাজ পড়ার সময় নামাজ পড়তো, মাথায় টুপি, পাগড়ি, জুব্বা ইত্যাদি ইত্যাদি সব কিছু ছিল, তসবিহ ছিল। শুধু তাই নয়, এই মুনাফিকের মধ্যে ৭,০০০ হাফেজে কোরআন ছিল, ৩,০০০ মুফতি ছিল। আমাদের দেশে তো মুফতির অভাব নাই। এই মুফতিরাই যে ৩,০০০ মুফতি ছিল, আলে রসুলের খুন মোবারক দিয়ে নিজের তলোয়ারকে রঙিন যারা করেছে, এদের মধ্যে ৩,০০০ মুফতি ছিল। সাধারণ মানুষ না, সমাজের মধ্যে গণ্যমান্য মানুষ। একটা জিনিস খেয়াল রাখতে হবে, মুফতি হইলেই ইমানদার হওয়া যায় না, মুহাদ্দিস হইলে ইমানদার হওয়া যায় না, হাফেজে কোরআন হইলে ইমানদার হওয়া যায় না। ইমানদার হওয়ার জন্য প্রয়োজন আলে রাসূলের পাকের মহব্বত। আলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মুনাফিকের গোষ্ঠীরাই নির্মমভাবে শহীদ করেছে। কেন করেছে? কি কারণে করেছে? মুনাফিকের গোষ্ঠী ক্ষমতায়, সেই আপনার
তার নাম কি ছিল আপনার এজিদ। এই এজিদ তার বাপ সম্বন্ধে বিতর্কিত রয়েছে, সেদিকে বলবো না, যেহেতু সাহাবীদের সম্বন্ধে সমালোচনা করা আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিকোণ থেকে নিষেধ। সেই দিক থেকে তার আলোচনা সমালোচনা এটা কাফিল লিসান, জবানকে চুপ রাখা। ওনাদের বিচার আল্লাহর আদালতেই যা হবার হবে, ওনাদের সম্বন্ধে সমালোচনা আলোচনা করার আমাদের কোনো অধিকার নাই। কিন্তু এজিদ, এই এজিদ মনে করবেন স্পষ্ট একটা বেঈমান। এজিদ কে সরমনাইল পীর বলতে, যে হাফেজে কোরআন ছিল, দৈনিক 100 রাকাত নফল নামাজ পড়তো, বড় বড় বুজুর্গ লেখক দিত, তারপরে রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়া হয়। নাউজুবিল্লাহ বলেন। কারা পড়ে? কারা এজিদের আপনার প্রশংসা করে? মনে রাখবেন, এরাই হলো বর্তমান জমানায় মুনাফিক। এজিদ ডাইরেক্ট নির্দেশ দিয়েছে ইবনে জিয়াদকে আওলাদে রসুলকে শহীদ করার জন্য, আওলাদে রসুলের মাথা মুবারক কেটে এনে তার কাছে দেওয়ার জন্য, এবং তাকে অনেক অনেক তাকে পুরস্কার দেওয়া হবে ঘোষণা এজিদের পক্ষ থেকে এসেছে। অনেকে বলে এজিদের নির্দেশ ছিল না, তাকে শহীদ করার, আওলাদে রসুলকে বন্দী করার নির্দেশ ছিল। মিথ্যা কথা। আলে রসুল পাকের শের মুবারক যখন এজিদের সামনে আনা হলো, এজিদের হাতে একটা লাঠি ছিল, ব্যাট ছিল, ওই ব্যাট দিয়ে আলে রসুল পাকের শের মুবারকের মধ্যে, চেহারা মুবারকের মধ্যে বারবার আঘাত করেছে। আর বলতেছে, আমার পূর্বপুরুষের খুনের বদলা দিলাম। নাউজুবিল্লাহ বলেন। তার পূর্বপুরুষকে আবু জেহেল, উমাইয়া, এরা হলো তার পূর্বপুরুষ। এদেরকে যখন বদরের যুদ্ধে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে, এই জন্য তার প্রতিশোধী সে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এজিদ কে ছিল? এজিদ ওই ব্যক্তি ছিল, সেই ব্যক্তি সারাক্ষণ মদ পানের মধ্যে থাকতো। মদ হালাল করেছে যেই ব্যক্তি ক্ষমতায় এসে। এজিদ ওই ব্যক্তি ছিল যেটা ক্ষমতায় এসে ইসলাম যেগুলোকে হারাম করেছে সেই ওগুলোকে জায়েজ করে দিয়েছে। সে সুদকে হালাল করেছে, সে বিচারকে, জেনাকে হালাল করে দিয়েছে। সে নিজেও ছিল জেনাকার। এই সমস্ত বদকার ষড়যন্ত্রের মাধ্যমে যখন ক্ষমতায় গিয়েছে, তখন সে আলে রাসূলকে বলেছিল তার কাছে খেলাফতের বায়াত নেওয়ার জন্য, হুকুমতের বায়াত গ্রহণ করার জন্য। তিনি সেটা করেন নাই। কেননা এই বেঈমানের কাছে যদি তিনি বায়াত দিতেন, তাহলে রাসূল পাকের দান মুবারকের শহীদের বিনিময়ে যে ইসলাম তিনি জমিনের মধ্যে কায়েম করে গেছিলেন, সেই ইসলাম আর অক্ষত থাকতো না, ইসলাম শেষ হয়ে যেত। তাই তিনি ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য তিনি জান কোরবান দিয়েছেন, আওলাদকে কোরবানি করেছেন, পরিবারের সদস্যকে কোরবানি করেছেন, নিজেও কোরবানি হয়ে গেছেন। তারপরও এই বেদীনের কাছে, বেঈমানের কাছে, ইয়াজিদ মালাউন কাফেরের কাছে তিনি বায়াত গ্রহণ করে নাই। হ্যাঁ, আমার সামনে কঠিন সময় আসতেছে।
এদেশের এজিদের গোষ্ঠীরা, এজিদের প্রেতাত্মারা কোরআনের রাজ কায়েমের জন্য মানুষকে ধোঁকা দিচ্ছে, ইসলামের স্লোগান দিচ্ছে। আসলে এরা হলো এজিদের গোষ্ঠী। ওরা বিভিন্ন ভাবে বলে কৌশলে আজকে মুসলমান ইমানদারের ইমান লুটার জন্য ষড়যন্ত্র করছে, আর এজিদি রাজ কায়েমের জন্য বাংলার জমিনে তারাও কাজ করে যাচ্ছে। এদের থেকে সাবধান থাকতে হবে। বাংলার জমিনে আগামীতে কারা কারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ কায়েমের জন্য বাংলার জমিনে কাজ করতেছে, কারা এই পথে থাকবে আর কারা এজিদের পক্ষে থাকবে, এটার ফয়সালা আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। মনে রাখবেন, সুফিবাদের বিশ্বাসী যারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের বিশ্বাসী যারা, তারাই হলো ইমাম হুসাইনের পক্ষের লোক। আর ওয়াহাবি, নজদি, খারেজি, মওদুদিবাদের অনুসারী যারা, এরাই হলো এজিদের গোষ্ঠীর লোক। দুই ধারা সেই কারবালা জমিন থেকে, যুদ্ধের ময়দান থেকে দুই ধারা চলে আসতেছে। একটা হলো এজিদি ধারা, আর একটা হলো ইমাম হুসাইনি ধারা। এজিদি ধারা যারা, এগুলো আজকে এই ইরানের যুদ্ধে, ইরান ইসরায়েলের যুদ্ধের মধ্যেই কিছু প্রকাশ পাওয়া গেছে। এজিদি ধারা দেশ চলা যারা, আজকে আমরা দেখলাম এরা ইহুদিদের পক্ষে, ইসরায়েলের পক্ষে। আর যারা ইমাম হুসাইনের পক্ষে, তারা কিন্তু ইরানের পক্ষে ছিল। আপনারা দেখেন, লক্ষ লক্ষ ফিলিস্তিনি মুসলমানদেরকে এই ইসরায়েল অকাতরে হত্যা করেছে, শহীদ করেছে। মানুষকে দেখানোর জন্য, দেশের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এর একটা সমাবেশ করেছে সরওয়ার দিতে। এক ঘন্টার আগেই তারা সমাবেশ শেষ করে দিয়েছে। এটা একটা লোক দেখানো, যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষই হলো ফিলিস্তিনির পক্ষে। সস্তা ভোট আদায় করার জন্য এই ধরনের একটা সস্তা একটা তারা অনুষ্ঠান করে দেখেছে। কিন্তু যখনই বাস্তবে, যখন যুদ্ধের ময়দানে ইরান যখন নেমেছিল, তখন এদের পক্ষ থেকে ইরানের পক্ষে কোনো কথা নাই, কোনো মিছিলও নাই, কোনো সমাবেশও নাই। কেননা যদি ডাইরেক্ট ইরানের পক্ষ নেয়, তাহলে তারা তো ওই যে মুনাফিকের গোষ্ঠী ইসরায়েল, তাদের বন্ধুত্ব ছুটে যাবে। ইহুদি থেকে হাজার হাজার কোটি ডলার যারা খাচ্ছে, এই সালাফি ওয়াহাবিরা, জামাতিরা, এগুলো বন্ধ হয়ে যাবে। আমেরিকা হলো ইসলামের সবচেয়ে বড় দুশমন, মুসলমানের সবচেয়ে দুশমন হলো আমেরিকা। আমেরিকা নারাজ হয়ে যাবে। এই জন্য তারা আমাদের বর্তমান সুদী উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ইউনূস, তিনিও কোনো খবর নাই। কিন্তু ইমাম হুসাইনের প্রেম ভালোবাসা নিয়ে মাওলা আলী শের খোদার নামে যারা যুদ্ধ ঘোষণা দিয়েছে, সেই যুদ্ধ করার কারণে আলে রাসূলের দরবারে যারা তারা কান্নাকাটি করে, যখন নারে রিসালাতের স্লোগান দিয়ে মিসাইল যখন এই ইসরায়েলের মধ্যে নিক্ষেপ করেছে, জায়গায় জায়গায় মুনাফিকের রাষ্ট্রগুলো, ইসলামের নাম মুসলমান নাম দিয়ে জায়গায় জায়গায় মুনাফিকের রাষ্ট্রগুলো বাধা দিয়েছে। সব বাধা অতিক্রম করে মুনাফিকদের সেই ইসলামের দুশমনের দেশের মধ্যে, কলিজার মধ্যে আঘাত করেছে। এটা আলে রাসূলের শান, আলে রাসূলের নামে তারা নারে রিসালাতের স্লোগান দিয়ে তারা
মিসাইল ছুড়েছে, ওরা জীবনে যতকাল বেঁচে থাকবে তারা এই মিসাইলের আঘাত তাদের কলিজা থেকে শুকাবে না। তামা করে দেওয়া হয়েছে। তো একটা কথাই রয়েছে, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কি বাত। ইরান বলেছিল এরা ওই জাতি যারা সারেন্ডার করার শিখে নাই। হয় জিহাদে নামার পরে হয় তারা গাজী হবে, না হয় শহীদ হবে। তৃতীয় কোনো পথ নাই, তৃতীয় কোনো পথ নাই। আওলাদে রাসূল আমাদেরকে সেটাই শিক্ষা দিয়েছেন। কারবালা জমিনের মধ্যে বাতিলের সামনে কোনো মাথা নত করা যাবে না। হয় শাহাদাতের পেয়ালা পান করব, নতুবা এই জিহাদে গাজী হব। ইরান গাজী হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। সুন্নি জনতা বীর মাশায়েখগণ ওয়াজ দোয়া করেছিলেন, আল্লাহ তাকে কামিয়াবি করেছেন। ইনশাআল্লাহ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমাম হুসাইনি কাফেলা, প্রয়োজন বোধে এমনও সময় আসবে এই দল ইমাম হুসাইনের কাফেলা এজিদি বাহিনীর সামনে এভাবে যুদ্ধে অবতীর্ণ হবে, জিহাদে অবতীর্ণ হবে, আর ইমাম হুসাইনি কাফেলা ইনশাআল্লাহ জয় লাভ করবে, কামিয়াব হবে। আমিন বলেন। তো আমি সংক্ষিপ্ত আকারে এটাই বলবো, মুনাফিক রাসূল পাকের জামানায় ছিল, তারপরও ছিল, এখনো আছে। যুগে যুগে মুনাফিকেরা যত ইসলামের ক্ষতি করেছে, অন্য কোনো জাতি এত ইসলামের ক্ষতি করে নাই। এই মুনাফিকের গোষ্ঠী বাংলার জমিনে অত্যন্ত বেশি করে মাথা চাড়া দিয়ে উঠেছে। এদের ব্যাপারে সাবধান থাকতে হবে। এদের মুখে মধু, অন্তরে বিষ। মুখে মধু, অন্তরে বিষ। উপরে উপরে মুসলমান ইসলামের কথা বলে বলে ফেনা ফালাবে, আসলে ইসলামের দুশমন। যাদের অন্তরে আলে রসুলের মহব্বত নাই, রসুলে পাকের মহব্বত নাই, আল্লাহর মহব্বত নাই, এরাই হলো মুনাফিক, এজিদি গোষ্ঠী। আল্লাহ এদের থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করুন। আমিন বলেন, আমিন বলেন। আলে রসুলের প্রেম ও ভালোবাসা নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।